আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে বর্তমান লোকমুখে শোনা যায় যে মহিলারা ঈদের ময়দানে যেতে পারবে না বা ঈদের সালাত আদায় করতে পারবে না। তো আমি ওই সমস্ত মুসলিম ভাইদেরকে বলতে চাই যে ভাই, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো এ ব্যাপারে জোরালোভাবে বলেছেন হাদিসের ভিতরে। আপনার কি জানে ভাই? একটু হাদিস কোরআন ঘাঁটেন, পড়েন, অধ্যয়ন করেন, পাবেন। দেখেন, সহিহুল বুখারী মুসলিমের ভিতরে যে হাদিসগুলো রয়েছে, সহিহুল বুখারীর ভিতরে রয়েছে 324 নম্বর হাদিস, 974 নম্বর হাদিস। মুসলিম শরীফের ভিতরে রয়েছে 1941 নম্বর হাদিস। উম্মে আতিয়া রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন যে আমার রাসূলুল্লাহ সাল্লাম আমাদেরকে হুকুম দিয়েছেন কি আমরা যেন ঈদ আল ফিতর ও ঈদ আল আজহার দিন বয়স্ক মহিলা, যাদের হায়েজ হয়েছে, হায়েজওয়ালা মহিলা এবং যারা গৃহিণী এবং সকল মহিলাদেরকে আমরা যেন ঈদ আল ফিতর ও ঈদ আল আজহার জন্য বাহির করি, অর্থাৎ ঈদগাহের ময়দানে নিয়ে যাই। যদিও তারা হায়েজ অবস্থায় রয়েছে, যদিও তাদের ওড়না নাই। উম্মে আতিয়া রাদিয়াল্লাহু আনহা তিনি বলছেন, কুলতু ইয়া রাসূলুল্লাহ ইসলাম, আয় আল্লাহকে রাসূল, ইহদিনা লা ইয়াকুনু লাহু জিলবাবুন। বলছেন, হে আল্লাহ রসুল, আমাদের তো অনেকেরই ওড়না নাই, চাদর নাই। আল্লাহ রসুল সাল্লাম বলছেন, লি তুল বিসাহা উখতুহা মিন জিলবাবিহা, তুমি তোমার অন্য বোনদের সাথে চাদর বা ওড়না ধার করে নাও, দিয়ে কি করো, ঈদগাহে উপস্থিত হও। তাহলে উক্ত হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোরালোভাবে বলেছেন, একটা মহিলা হায়েজ অবস্থায় রয়েছে, তারপরেও তাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেতে বলছেন। কোথায়? ঈদগাহর ময়দানে। একটা মহিলার ওড়না নাই, তারপরেও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওড়না ধার করে নিয়ে গিয়ে সালাত আদায় করো। হাদিস বুঝতে হবে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে এত জোরালোভাবে বললেন কেন। আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাম তিনি তা আবারও বলছেন যে যারা হায়েজ আলাম মহিলা রয়েছে, ফাইয়া আতাজিলনা সলাতা, তারা সলাত থেকে পৃথক থাকবে, সলাত থেকে দূরে থাকবে। ওয়াশহাদনা খায়রা ওয়া দাআতাল মুসলিমিনা, আর মুসলিমদের দোয়াতে শরিক হবে এবং মুসলিমদের আরও যে কল্যাণমূলক কাজ রয়েছে তাতে তারা শরিক হবে। এ কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন উক্ত হাদিসে, বুখারী মুসলিমের হাদিস। শুধু এখানেই নয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্য হাদিসের ভিতরে তিনিও একথা বলছেন, আরও বলছেন। কি বলছেন? যে আব্দুর রহমান বিন আবিস রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন, সামিতু ইবনে আব্বাস, আমি আব্বাস রাদিয়াল্লাহু তাআলার কাছ থেকে শুনেছি, তিনি বলেছেন যে একদায় খারাজতু মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে বাহির হলাম ইয়ামুল ফিতরে আও আযহা ফাসাল্লা, ঈদের দিন এবং আজহার দিন, ঈদ আল আজহার দিন আমরা কি করলাম, বাহির হলাম সালাতের জন্য। সুম্মা খাতাবা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করলেন,
সুম্মা ফাসাল্লা, তিনি নামাজ পড়ালেন, সুম্মা খাতাবা, তিনি খুতবা প্রদান করলেন, সুম্মা আতান নিসা, এবং মহিলাদের কাছে আসলেন, ফাওয়াদাহুন্না ওয়া যাকারাহুন্না ওয়া আমারাহুন্না বিসসাদাকাতিহি, তিনি তাদেরকে উপদেশ দিলেন এবং সাদকার ব্যাপারে তিনি তাদেরকে বললেন। তাহলে এখান থেকে কি বোঝা গেল? হাদিসটা হচ্ছে ফাতহুল বারি, সহিহুল বুখারীর সারা। ফাতহুল বারি, ইমাম বুখারী রাহিমাহুল্লাহর ফাতহুল বারির হাদিস নম্বর হচ্ছে 932 নম্বর হাদিস। কিতাবুল ঈদাইন, বাবু খুরুজি ইলাল মুসাল্লা অধ্যায় রয়েছে। এই হাদিসগুলা দেখেননি ভাই? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি তাগিদ দিয়েছেন, তিনি যাওয়ার জন্য বলেছেন। একটা মহিলা হায়েজ অবস্থায়ও সে ঈদের মাঠে যাবে, গিয়ে সালাত থেকে পৃথক থাকবে। একজন মহিলার ওড়না নেই, সে ওড়না ধার করে নিয়ে গিয়ে সে ঈদের মাঠে উপস্থিত হবে, একথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। অথচ আপনি বলছেন যে তাদের ঈদের মাঠে যাওয়া দরকার নেই। আপনাকে এই অথরিটি কে দিয়েছে? এটা বলার অথরিটি কে দিয়েছে আপনাকে? ঈদের মাঠে নিয়ে যাওয়ার মর্মে অনেক হাদিস রয়েছে। যে সব লোক একথা বলে যে বর্তমান যুগ ফিতনার যুগ, মেয়েদের নিরাপত্তা নেই, এইসব কথা বলে মেয়েদেরকে কি করে? ঈদের সালাত থেকে বঞ্চিত রাখছেন। তিনারা ঈদের সালাত থেকে মহিলাদেরকে বঞ্চিত রাখছেন। তাদের এই যুক্তি গ্রহণযোগ্য নয়। তারা যেন প্রকারান্তরে এই হাদিসের বিরুদ্ধে কথা বলছেন। শেষ জামানায় ফিতনা বাড়বে, এ কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের থেকে বেশি জানতেন, বেশি অবগত ছিলেন। তারপরেও তিনি মহিলাদেরকে ঈদগাহে যাওয়ার জন্য নির্দেশ দিয়েছেন, আদেশ করেছেন। ঈদের সালাতে যেতে হুকুম দিয়েছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর এই হুকুম সুন্নত নয় বরং ওয়াজিব। এই হুকুম সুন্নত নয় বরং ওয়াজিব। শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তিনি বলছেন যে মহিলাদেরকে ঈদগাহে বের করতে হবে, এটা হচ্ছে ওয়াজিব। তিনি বলছেন এই কথা। মাজাল্লাতুল বায়ান 163 নম্বর খণ্ডে 25 নম্বর হাদিস, তিনি এই কথা বলছেন। তিনি এই কথা সূরা মাজাল্লাদের ভিতরে তিনি উল্লেখ করেছেন যে তাদের মহিলাদেরকে ঈদগাহে উপস্থিত করা ওয়াজিব। তাই সম্মানিত ঈদগাহের কর্তৃপক্ষের কাছে আমার আবেদন, তারা যেন মেয়েদের জন্য ঈদগাহের ময়দানে পৃথক প্যান্ডেলের ব্যবস্থা করে তাদেরকে ঈদগাহে সালাত আদায় করার ব্যবস্থা করে দেন। সম্পূর্ণ শরীয়তের পর্দা অনুযায়ী মহিলারা যেন ঈদের মাঠে উপস্থিত হয় এবং সালাতে অংশগ্রহণ করতে পারে, সে ব্যবস্থা অবশ্যই আপনারা করবেন। আল্লাহ আমাদের সকলকেই সহিহ হাদিসের উপর আমল করা ও হক পথের উপরে থাকার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।